করোনা মহামারীকালে চীনের টিকার বিরুদ্ধে গোপনে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। করোনা মোকাবেলায় চীনের প্রচেষ্টাকে হেয় করতে এই প্রচারণার আশ্রয় নিয়েছিল আমেরিকান সেনাবাহিনী। এর উদ্দেশ্য ছিল ফিলিপাইনে চীনের প্রভাব ঠেকানো। রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা যখন তুঙ্গে ছিল, তখন এই মহামারী নিয়ন্ত্রণে চীন যে প্রচেষ্টা শুরু করেছিল তার বিরুদ্ধে গোপন প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ফিলিপাইনে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোই ছিল এর উদ্দেশ্য। সে সময় যেসব দেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হয় সেগুলোর মধ্যে ফিলিপাইন একটি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনোদের ছদ্মবেশ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টগুলো থেকে চীনের তৈরি করোনা টিকা, সিনোভ্যাক মাস্ক ও করোনা পরীক্ষার সরঞ্জামের গুণগত মান নিয়ে অপপ্রচার চালানো হয়। এর সঙ্গে জড়িত ছিল আমেরিকান সেনাবাহিনী, যা পরে টিকা বিরোধী অভিযানে পরিণত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ কমপক্ষে ৩০০টি ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যা চীনের টিকা ও অন্যান্য জীবন রক্ষাকারী সহায়তা সম্পর্কে আমেরিকান সাবেক সামরিক কর্মকর্তাদের শেয়ার করা বর্ণনার সঙ্গে মিলে যায়। প্রায় সবগুলো অ্যাকাউন্ট ২০২০ সালের মাঝামাঝি চীন ইজ দ্য ভাইরাস স্লোগানকে কেন্দ্র করে খোলা হয়েছিল। অবশেষে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমেরিকান সেনাবাহিনীর প্রচার প্রচেষ্টা একটি টিকা বিরোধী অভিযানে পরিণত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রচারণার উদ্দেশ্য ছিল চীনের সরবরাহ করা টিকা ও জীবন রক্ষাকারী অন্যান্য উপকরণের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেওয়া। ওই প্রচারণা শুরু হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেই। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম কয়েক মাসেও এটি অব্যাহত ছিল। তবে বাইডেনের ক্ষমতা গ্রহণের পর ২০২১ সালের বসন্তের টিকা বিরোধী ওই কার্যক্রম নিষিদ্ধ করে একটি আদেশ জারি করা হয়। এরপর নিজেদের প্রচারণা পর্যালোচনা করতে সম্মত হয়েছিল পেন্টাগন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।